قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমাতে এই আয়াত নাযিল করে জানায়া দিয়েছেন, হে আমার নবী, হে আমার হাবিব, আপনি জানায়া দিন, দুনিয়ার মানুষদেরকে জানায়া দিন, হে জগতের মানুষেরা, হে দুনিয়ার মানুষেরা, নিশ্চয়ই সেই মৃত্যু তোমরা যা থেকে পলায়ন করতে চাও, তোমরা যা থেকে পলায়ন করতে চাও তা একদিন অবশ্যই তোমাদের মুখোমুখি হবে, তোমাদের কাছে চলে আসবে। অতঃপর তোমরা অদৃশ্যের জ্ঞানী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উপস্থিত হবে। বলেন সুবহানাল্লাহ। অদৃশ্য এবং দৃশ্যের জ্ঞানীকে, বলেন অদৃশ্য এবং দৃশ্যের জ্ঞানীকে আল্লাহ। গায়েবের খবর কে জানে? আল্লাহ ছাড়া কেউ জানে না। গায়েবের খবর কি আল্লাহ ছাড়া কেউ জানে না? কেউ জানে না। অদৃশ্যের খবর কেউ জানে না আল্লাহ ছাড়া, এবং দৃশ্যের খবরও কেউ জানে না আল্লাহ ছাড়া। আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দিলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবী আমার আপনি বলে দিন, নবী আমার আপনি বলে দিন, তোমরা অদৃশ্য দৃশ্যের জ্ঞানী মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে উপস্থিত হবে, আল্লাহ তাআলার কাছে যেতে হবে, আল্লাহ তাআলার কাছে উপস্থিত হবে। তখন তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন ওই সব বিষয়ে, যে সমস্ত কর্মকাজ, যে সমস্ত কাজকর্ম তোমরা করতে, বলেন সুবহানাল্লাহ, যে সমস্ত কাজকর্ম তোমরা করতে, ওই সব কিছু তোমাদের সামনে আল্লাহ তাআলা তুলে ধরবেন এবং জানায় দিবেন, বলবেন তোমরা এই সমস্ত এই কাজগুলো তোমরা দুনিয়াতে থাকাকালীন করতে। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাকাসুরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে, সূরাতুত তাকাসুরের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মানুষ প্রাচুর্যের লোভ লালসায়, ধন সম্পদের লোভ লালসায়, মানুষকে এই সম্পদের লোভ লালসায়, ধন সম্পদের লোভ লালসায়, চাকচিক্যের লোভ লালসায়, প্রাচুর্যের লোভ লালসাকে মানুষদেরকে গাফেল করে রাখে। আর এই অবস্থায় মানুষ মানে তোমরা কবরে পৌঁছে যাও, এটা কখনো উচিত নয়, কারণ তোমরা মানুষ
মানুষ তোমরা আল্লাহ তাআলার প্রিয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশরাফুল মাখলুকাতের মধ্যে যত সৃষ্টি জীব আছে সমস্ত সৃষ্টি জীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হলো মানুষ। আর এই মানুষকে আল্লাহ তাআলা অনেক সম্মান এবং মর্যাদা দান করেছে। কিন্তু মানুষ দুনিয়ার লোভ লালসায় পড়ে, মানুষ দুনিয়ার প্রাচুর্যের লোভ লালসায় পড়ে, সম্পদের লোভ লালসায় পড়ে, চাকচিক্যের লোভ লালসায় পড়ে মানুষ এমন গাফেল হয়ে গেছে, ওই গাফেল অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ বলেন এটা উচিত নয়, তোমরা এই অবস্থায় গাফেল অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাও। আল্লাহ বলেন এটা উচিত নয় যে তোমরা দুনিয়া থেকে এই গাফেল অবস্থায় বিদায় হয়ে যাওয়া। আমি এটাই চাইছিলাম না, আমি এটা তোমাদেরকে দিয়েছিলাম না, কারণ তোমরা তো আশরাফুল মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে প্রেরণ করেছি। তাহলে তোমাদের উচিত ছিল, তোমাদের করণীয় ছিল এই দুনিয়ার প্রাচুর্যের লোভ লালসা ছেড়ে দিয়ে, দুনিয়ার সমস্ত সম্পদের লোভ লালসা ছেড়ে দিয়ে, সন্তান সন্ততির লোভ লালসা ছেড়ে দিয়ে একত্ববাদের শিকার হয়ে আল্লাহ তাআলাকে রাজি খুশি করে সন্তুষ্ট অর্জন করে দুনিয়া থেকে বিদায় হওয়া, নেক আমল নিয়ে নামাজ রোজা হজ যাকাত এই সমস্ত নেকের আমলের পাল্লা নিয়ে, নেকের আমলের বোঝা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া। কিন্তু তোমাদেরকে এমন এক গাফেল অবস্থায় রাখছে যা তোমরা এই গাফেল অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাও। আর তোমরা শুধু বলো সম্পদ আমার, সম্পদ আমার, প্রাচুর্য আমার, ধন সম্পদ আমার। অথচ এই সম্পদ এই প্রাচুর্য তোমার না। তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো, তুমি যে টাকা পয়সা, তুমি যে ধন দৌলত, তুমি যে বাড়ি গাড়ি, তুমি যে ইত্যাদি গাড়ি বাড়ি জোগাড় করেছো, তৈরি করেছো, আর তুমি বলতেছো এইগুলো আমার আমার আমার। আসলে এইগুলো তো তোমার না ভাই, এইগুলো একটু চিন্তা করে দেখো এইগুলো কার। তুমি তো এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তুমি তো এই দুনিয়ায় থাকবে না, তখন তোমার আর এই সম্পদ থাকবে না। তোমার সম্পদ ততটুকু, তোমার মাল ততটুকু। হাদিসে পাকে রাসূল বলেন, মানুষ বলে আমার আমার আমার। এই আয়াতের তাফসীরে বলেন মানুষ বলে ধন সম্পদ আমার আমার আমার, আমার ধন আমার সম্পদ আমার গাড়ি আমার বাড়ি আমার নারী আমার জীবন আমার সবকিছু। আসলে তো মানুষ এগুলি তোমার না, তোমার তো ততটুকু যতটুকু তুমি খেয়ে শেষ করে ফেলেছো, যতটুকু তুমি পরিধান করে চিহ্ন করে শেষ করে ফেলেছো, যতটুকু তুমি সদকা করে আল্লাহ আল্লাহর রাসূলের রাস্তায়, আল্লাহ পাকের রাস্তায়, দ্বীনের রাস্তায়, মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করেছো, ওইটুকুই হলো তোমার। ওইটুকুই কিয়ামতের কঠিন ময়দানে হাসরের মাঠে তোমার সামনে দাঁড়াইবে আর বলবে আমি তোমার সম্পদ, আমি তোমার মাল, তুমি আমাকে আল্লাহর রাস্তায় খরচ করেছিলে। কিন্তু মানুষ তো এটা বুঝে না। মানুষ না বুঝে এই দুনিয়ার চাকচিক্যের পিছে পড়ে, দুনিয়ার মৌহলুবে পড়ে মানুষ আল্লাহ তাআলাকে ভুলে গেছে, মানুষ মৃত্যুকে ভুলে গেছে, মানুষ মৃত্যুকে স্মরণ করে না। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, হে দুনিয়ার মানুষ শুনো, তুমি কি দুনিয়াকে আপন করে নিতে চাও? তুমি যে দুনিয়াকে কাছে বিরিয়ে রেখেছো, তোমার সম্পদ যে তুমি বলতেছো তোমারই সম্পদ, তোমারই সবকিছু, তুমি শুনো এই দুনিয়া একদিন থাকবে না। দুনিয়া সব কিছু ধ্বংস হয়ে যাবে, ফানা হয়ে যাবে, তাহলে তুমিও তো থাকবে না। তুমি যদি ভাবো, তুমি যদি বলো যে এই পৃথিবীতে আমি থাকবো, আমি আর বিদায় হব না, তাহলে তোমার মতন বোকা এই দুনিয়াতে আর কেউ নাই। ঠিক কিনা বেঠিক? আসলে তো মানুষ, তুমি ভাবতে পারো, তুমি চিন্তা করতে পারো, তুমি বলতে পারো যে আমি অনেক লম্বা হায়াত নিয়ে এসেছি, আমি দুনিয়ার বুক থেকে বিদায় হব না, আমি পৃথিবী ছেড়ে চলে যাব না, আমি মরব না। তাহলে আসলেই তুমি বোকা, আসলেই তুমি বোকা। তোমার মতন কপাল পোড়া, তোমার মতন হতবাকা, তোমার মতন দুর্ভাগা আর কেউ নাই। কারণ তুমি বলতে পারো দুনিয়াতে তুমি থাকবে কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসে পাকে বলেন,
লা দারা বাদা দুনিয়া ইল্লাল জান্নাত আউন নার। হাদিসে পাকে আল্লাহর হাবিব বলেন, লা দারা বাদা দুনিয়া ইল্লাল জান্নাত আউন নার। এই দুনিয়া একদিন ফানা হয়ে যাবে, এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়া থাকবে না। দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার পর তখন তোমার ঠিকানা হবে, তোমার স্থান হবে নয়তো জান্নাত নয়তো জাহান্নাম।